বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, নাস্তার রেসিপি এবং রান্নার রেসিপি নিয়ে আসলাম। দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। মজাদার লোভনীয় দুটো রেসিপি আপনাদের মাঝে নিয়ে আসছি। বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের মাঝে আমার ভিডিওটি পৌঁছে যায়। আর যারা পুরাতন বন্ধু আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এই মজাদার রেসিপি দুটো যদি দেখতে চান থাকতে হবে আমার পুরো ভিডিও জুড়ে। এই রেসিপিটার জন্য আমি নিয়েছি এখানে শসিন্দা বা কয়ডা, জানি না কোন ডিস্ট্রিক্টে কী বলে। আমাদের চট্টগ্রামে এটাকে আমরা কয়দা বলি, বা অন্যান্য ডিস্ট্রিক্টে হয়তো এই শসিন্দা বলে, জানি না কী নাম বলে, অবশ্যই কমেন্টসে বলে যাবেন। এটা আমি সুন্দর করে কেটে নিয়েছি, সাথে দিয়েছি একটা আলু, আর নিয়েছি সাগরের ছোটো চিংড়িগুলো নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো মাছ নিয়ে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো দিয়ে রান্না করতেছি, আপনারা সেম প্রসেসে কিন্তু এভাবে নিতে পারেন। আমি এখানে তেল দিয়ে দিয়েছি পাতিলের মধ্যে, কড়াইয়ের মধ্যে। তারপর হলুদ আর একটু চিংড়ি মাছ দিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। মাছগুলোকে অবশ্যই ভেজে নেবেন, তাহলে সবজিটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। অনেক মজা হয়েছিল সবজিটা। এইভাবে আপনারা কিন্তু বাসায় ট্রাই করবেন। দেখুন, আমি এখানে ভেজে নিচ্ছি, ভালো করে ভেজে নিচ্ছি। আমি কিন্তু কেমনি কতগুলো খেয়ে ফেলছিলাম, এমন মজা হয়েছিল। তেলের মধ্যে চিংড়ি মাছটা ভাজার পরে অনেক ভালো লাগছিল। আপনারা এইভাবে ভেজে নিয়ে রান্না করবেন। আর সবজিটাকে কি নামে ডাকেন অবশ্যই কমেন্টস করবেন। আমাদের চট্টগ্রামের ভাষায় এটাকে আমরা কয়ডা বলি। অনেক মজাদার এই সবজিটা, কিন্তু কতটা মানুষ পছন্দ করে না, কিন্তু এভাবে রান্না করলে কিন্তু ভালো লাগে। এই সবজিটা কিন্তু শরীরের জন্য ভালো। অনেক সুস্বাদুভাবে সবজিটা আমি রান্না করেছি, দারুণ হয়েছিল। সেই জন্য আপনাদের মাঝে ভিডিওটা আমি আজকে শেয়ার করতেছি। মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি। আর বন্ধুরা, তোমাদের মাঝে একটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিওটা অ্যাডসহ ফুল ওয়াচ করে দিবা। এবার আমি দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি একসাথে তেলের মধ্যে। তেলটা কিন্তু আমি সবসময় কমই দিই, কারণ আমি তেল বেশি খাই না। অল্প তেলে আমি সবসময় রান্না করি। তেল কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। এখানে আমি দেখুন হলুদ, মরিচ আর একটু মশলার গুঁড়া, হলুদ, ধনিয়া, জিরা গুঁড়া নিয়ে নিয়েছি, আর স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি। তারপর এখানে আমি পানি দিয়ে মশলাগুলোকে গুলিয়ে নিচ্ছি। মশলাগুলো যদি এভাবে গুলিয়ে রান্না করেন তাহলে আপনার মশলাটা তেলে পুড়ে যাওয়ার চান্স থাকে না। অনেক সময় তাড়াহুড়া করতে যেয়ে আমাদের মশলাগুলো কিন্তু পুড়ে যায়, মরিচগুলো পুড়ে যায়, হলুদগুলো পুড়ে যায়, তরকারিটা খেতে ভালো লাগে না। সেজন্য আপনারা এই প্রসেসে কিন্তু রান্না করতে পারেন। মশলাগুলো একটা বাড়িতে নিয়ে পানি দিয়ে গুলিয়ে রাখতে পারেন। তখনকার যুগে আমাদের মাদের, দাদিদেরকে দেখছিলাম তারা মরিচ বাটাগুলো রাখতো, তারপর হলুদ বাটি রাখতো, এগুলো লবণ দিয়ে রাখতো অনেক দিন ধরে। আর এখন তো বাটাবাটির ঝামেলা নেই, এখন আমরা সবগুলা গুঁড়াই খাই। তার জন্য এইভাবে আপনারা পানি দিয়ে একটু গুলিয়ে নেবেন, তাহলে বাটা মশলার মতো সেন্ট পাবেন, আর মশলাটা পুরার কিন্তু চান্স থাকবে না। তারপর সবজিগুলোকে আমি মশলাটা ভালো করে কষিয়ে আলু আর শসিন্দা বা কয়ডাটে আমি দিয়ে দিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। অবশ্যই রান্না করার ক্ষেত্রে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আহমারে কিছু দিই না বন্ধুরা, আমরা সারাদিন যা রান্না করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করি। ভালো লাগলে ভালো বলবেন, খারাপ লাগলে অবশ্যই কমেন্টস করবেন, কোনো সমস্যা নেই। আমি বারবার এটাকে পানি দিই না, এই কারণে এই সবজি থেকে অনেক পানি বের হয়। কয়ডা, চিংড়া, শসিন্দাগুলো থেকে কিন্তু অনেক পানি বের হয়, সেই জন্য পানি দেওয়া লাগে না। আমি এই সবজির পানি দিয়ে সবজিটাকে কষিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু কমিয়ে রেখেছি। দেখুন, আমি কিন্তু পানি দিই নাই এখনও। অনেকক্ষণ ধরে কষিয়ে আমি বারবার কষিয়ে সবজিটা কিন্তু রান্না করে নিচ্ছি। আর তোমরা যারা লাইক দিতে ভুলে যাও অবশ্যই ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবা। কমেন্টসের তুলনায় কিন্তু আমি প্রতিদিনই বলি লাইকটা কম হয়ে যায়, একটু দয়া করে লাইকটা প্রথমে একটা লাইক দিয়ে দিবেন, কারণ তো
আপনাদের একটা লাইক আমাকে নতুন একটা ভিডিও করার উৎসাহ বাড়িয়ে দেয়। একটা লাইক, একটা কমেন্ট সুন্দর সুন্দর করে ভিডিও করার উৎসাহ বাড়িয়ে দেয়। এবার আমি কষানো হয়ে গিয়েছে, চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। সবজিটাকে ভালো করে দেখুন কতটা পানি বের হয়ে গিয়েছে। আমি কিন্তু একটুও পানি দিই নাই, সবজিটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। আর একটা কমেন্টস সুন্দর সুন্দর একটা ভিডিও করার উৎসাহ বাড়িয়ে দেয়। আমি এটাতে এবার কষিয়ে নিচ্ছি ভালো করে, নাড়াচাড়া করে। ধৈর্য ধরে কিন্তু রান্না করতে হবে। আপনার ধৈর্য ধরে যে রান্নাই করেন, মাছ রান্না করলেও মজা হবে, মাংস রান্না করলেও কিন্তু মজা হবে। এইভাবে কিন্তু সবজি দিয়ে ধৈর্য ধরে মজা করে রান্না করেন, কিন্তু মাছ মাংস কিচ্ছু লাগবে না, আপনার সবজি দিয়ে পেট ভরে ভাত খাওয়া হয়ে যাবে অবশ্যই। আমি এটা বলতে পারি, অনেক মজা হয়েছিল। আমি এবার এখানে দিয়ে দিয়েছি গরম পানি। সবজির মধ্যে গরম পানি দিলে কিন্তু তরকারির স্বাদটা বেড়ে যায়, সেই জন্য গরম পানি দিয়ে দিয়েছি। অনেক সময় তাড়াহুড়ার মধ্যে ঠান্ডা পানি দিয়ে রান্না করি, আর যখন সময় থাকে তখন কিন্তু আমি গরম পানি দিয়ে সব সবজিগুলো রান্না করি, মাছ মাংস যেটাই রান্না করি। দুই চুলার মধ্যে, এক চুলার মধ্যে গরম পানি কিন্তু বসানো থাকে। দেখুন আমি এবার সবজিটা পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, ঝোলের জন্য সিদ্ধ হয়ে গিয়েছে, সেজন্য পানি কিন্তু বেশি দিই নাই। মজাদার এই সবজিটা অবশ্যই বাসায় আপনারা একবার হলেও ট্রাই করবেন। এভাবে খান কিনা বা রান্না করছেন কিনা কখনো, অবশ্যই কমেন্টস করবেন। সুস্বাদু লোভনীয় এই খাবারটি অনেক মজাদার। একটু লবণ কম হয়েছিল আমি দেখেছি, সেই জন্য আর একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ তরকারিতে কিন্তু লবণের পরিমাণটা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু সবজিটা খেতে ভালো লাগে না। আমার আম্মারা একটা কথা বলতো, লবণ না হলে ঘিও মাটি হয়ে যায়, সেরকম আর কি। লবণ না হলে কিন্তু কোনো সবজি খেতে ভালো লাগে না, যেটাই রান্না করেন লবণ ছাড়া কিন্তু ভালোই লাগবে না। আমার সবজিটা প্রায় হয়ে আসছে, 80% মতো রান্না করা হয়ে গেছে। অনেকক্ষণ রান্না করেছি, কিন্তু আধা ঘন্টা মতো, প্রায় 30 মিনিট মতো আমি এই সবজিটাকে সময় নিয়ে ধৈর্য ধরে রান্না করেছি। আমার কাছে রাঁধতে ভালো লাগে, ধৈর্য ধরে আমি রান্না করি। দেখুন আমার রান্নাটা কমপ্লিট, পরিবেশন করে নিয়ে আসতেছি আপনাদের মাঝে। কি সুন্দর একটা কালার আসছে সবজিটার, অত্যন্ত লোভনীয় হয়েছে। দেখতে যেরকম লোভনীয়, খেতেও সেরকম লোভনীয় হয়েছে। অবশ্যই আপনারা এই রেসিপিটা বাসায় বানিয়ে খাবেন, আর কেমন হয়েছে অবশ্যই বলবেন। খুবই লোভনীয়, খুবই লোভনীয়। দেখুন খুব মজাদার। দারুণ এই রান্নাটি অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবেন। আমি আরেকটা প্রসেসে আরেকটা নাস্তা রেসিপিতে চলে যাচ্ছি। দুপুরবেলা এটা রান্না করেছিলাম, তারপর বিকালের জন্য কিছু নাস্তা বানিয়েছিলাম, সেটাও আপনাদের মাঝে শেয়ার করলাম আজকে। কারণ বিকালবেলা নাস্তা কিছু না হলে কিন্তু ভালো লাগে না, বাচ্চারা নাস্তা ছাড়া কিন্তু চলতে পারে না, বাচ্চাদের জন্য নাস্তা বানিয়ে দিতে হয়। নাস্তার জন্য আমি নিয়েছি একটা বল নিয়েছি। বলের মধ্যে আমি এক বাটি আটা দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এই নাস্তাটা কিন্তু অনেক মজা, আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন। কিচ্ছু লাগে না, সোডা, ডিম, বেকিং পাউডার, আপনার কোনো কিছু লাগবে না। আমি যে প্রসেসে দেখাচ্ছি সেম প্রসেসে যদি আপনারা বানিয়ে খান অবশ্যই ভালো লাগবে খেতে। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এক বাটি আটার জন্য আমি হাফ কাপ চিনি দিয়েছি। চিনির পরিমাণটা কিন্তু আমি কম দিয়েছি, কারণ আমার বাসায় ডায়াবেটিস পেশেন্ট আছে, সেই জন্য আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে দিবেন। এক চিমটি মতো লবণ দিয়ে দিয়েছি। মিষ্টি খাবারে কিন্তু আমার লবণ না দিলে ভালো লাগে না, লবণ দিলে চিনির ব্যালেন্সটা ঠিক থাকে, সেই জন্য আমি অবশ্যই লবণ দিই যে কোনো মিষ্টি খাবারে। আপনারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন। এই নাস্তাটা অবশ্যই আমি যে প্রসেসে দেখাচ্ছি, বেকিং পাউডার সোডা কিচ্ছু লাগবে না, আপনারা অবশ্যই একবার হলো বানিয়ে খাবেন। শুকনো উপকরণগুলো আমি এখানে মিশিয়ে নিচ্ছি সুন্দর করে, হ্যান্ড বিটারের মাধ্যমে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে নর্মাল পানি দিয়ে দিচ্ছি, খাওয়ার পানি, নর্মাল একদম, কোনো গরম পানি না, নর্মাল পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এই নাস্তার জন্য যতটা মেরিনেট করবেন
ততটা আপনার নাস্তাটা খেতে ভালো লাগবে, ফুলবে। কারণ এখানে আমরা বেকিং পাউডার, সোডা কিচ্ছু ইউজ করব না, শুধু আটা, চিনি, লবণ দিয়ে ঠান্ডা পানি দিয়ে এই নাস্তাটা বানাবো। অত্যন্ত লোভনীয়। কীভাবে বানাচ্ছি দেখতে চাইলে আমার পুরো ভিডিও জুড়ে অবশ্যই থাকতে হবে। আর যতটা ম্যারিনেট করবেন ততটা লোভনীয়, মজাদার হবে। চাউলের গুঁড়া, সুজি আমরা কিচ্ছুই ব্যবহার করি নাই। দেখুন আমার আটাটা ভালো করে ম্যারিনেট হয়ে গিয়েছে। একটু ভালো করে কিন্তু ম্যারিনেট করে নেবেন। ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখুন এরকমই থাকবে। ভালো করে কিন্তু ফেটিয়ে নিচ্ছি আমি। আটাটাকে যত ফেটাবেন আটাটাকে যত ফেটিয়ে নেবেন তত আপনার নাস্তাটা লোভনীয় হবে, মজাদার হবে। দেখুন এখানে আমি একটা প্যানের মধ্যে প্যান বসিয়ে দিয়ে দিয়েছি। তারপরে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। রেগুলার সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে অলিভ অয়েল দিয়ে নাস্তাটা বানিয়ে নিতে পারেন, যারা তেল খেতে চান না। আমি রেগুলার সয়াবিন তেল দিয়ে বানিয়ে নিচ্ছি। দেখুন এই নাস্তাটা তেলে দেওয়াটা স্কিপ হয়ে গেছে বন্ধুরা, আমি তেলে দিয়ে দিয়েছি। দেখুন কি সুন্দর ফুলকো ফুলকো নাস্তা। আপনারা একবার হলে এভাবে বাসায় ট্রাই করবেন, অনেক মজাদার লোভনীয় এই নাস্তাটি। যারা ভিডিওতে আজকে এই পর্যন্ত, যারা এতক্ষণ পর্যন্ত ভিডিও জুড়ে ছিল, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।